মকর সংক্রান্তি উপলক্ষে লেক কালীবাড়িতেও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। প্রচুর মানুষের ভিড়। বিশেষভাবে সাজানো হয়েছে মায়ের গর্ভগৃহ। মকর সংক্রান্তি পালনের উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন লেক কালীবাড়ির প্রধান সেবায়েত নিতাই চন্দ্র বসু। এই তিথির আর এক অনুষ্ঠান হয় শস্য উৎসব, আউনি বাউনি। আমরা বিভিন্ন বাড়িতে আমাদের বিভিন্ন আসবাবপত্রের মধ্যে এই খড় দিয়ে বাঁধার এই রীতি কিন্তু বহুকাল ধরে এই বাঙালির মধ্যে আছে। লেক কালীবাড়িতে এই পূর্ণ দিনে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। মন্দিরের প্রধান পুরোহিত এই রোদের চাঁদ চক্রবর্তীর সঙ্গে আরও আমাদের পুরোহিত যারা আছেন এবং যাকে মানুষ সবাই চেনে বেলুদা হিসেবে সবথেকে এখানকার পুরনো পুরোহিত তিনি রয়েছেন, তিনি পুজো করছেন সুস্থভাবে, কিন্তু এত বয়সও কিন্তু উনি এই জিনিসগুলো চালিয়ে যাচ্ছেন। আজকে তো খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং এটার আজকের এই দিনের বিশেষ তাৎপর্য ঠিক রেখে আমরা কিন্তু মাকে ঠিক সেইভাবেই করেছি। বঙ্গবাসীর পক্ষে এই তিথি আনন্দময় হোক, লেক কালীবাড়ির পক্ষ থেকে এটাই আমাদের প্রার্থনা। রাশিয়ান দুর্নীতির তদন্তে যে মেরুন ডায়েরি অভিজিৎ দাসের বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাতেই চাঞ্চল্যকর তথ্য মিলেছে, এমনটাই দাবি করেছে ইডি। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে এই ডায়েরি উদ্ধার হয়, যার মধ্যে লেনদেনের হিসেব রয়েছে। ওই ডায়েরিতেই রয়েছে যে মন্ত্রীর হয়ে অভিজিৎ কোথায়, কাদের কাছ থেকে কত টাকা তুলেছেন। ইডি দাবি করেছে যে নিজের বয়ানে অভিজিৎ স্বীকারও করে নিয়েছেন যে তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে টাকা তুলতেন। ইডি সূত্রে খবর, ওই ডায়েরিতে ব্যবসায়ী হিতেশ চান্দাকের কাছ থেকেও টাকা তোলার কথা লেখা রয়েছে। ইডি দাবি করেছে, জিজ্ঞাসাবাদে হিতেশ জানিয়েছেন যে সমাজ সেবার নাম করে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার কাছ থেকে ওই টাকা নেন। সেটা হচ্ছে ডায়েরি। একটা প্রশ্ন হচ্ছে, ডায়েরি আপনার বাড়িতে এতদিন আপনি রিজাইন করলেন, ডায়েরি ছিল আপনার কাছে, সেই ডায়েরি আপনার কাছে ছিল কেন এবং কি ছিল তাতে? সেটাও দেখুন, কি ছিল না ছিল সেটা আমি এখন বলতে পারবো না। যেটা ওরা নিয়ে গেছে ইডি সেটাই আছে, এটা ওনারাই বলতে পারবেন। এই মুহূর্তে তো তদন্ত চলছে ভাই, আমি এটা অনেকে জানছে কি রাখতেন আপনি ডায়েরিতে। এমনি কিছুই না, যেটা তদন্ত হচ্ছে সেটাই বলতে পারবো, ইডি বলতে পারবে। ছিল আমার কাছে, ছিল, আমি রেখে দিয়েছিলাম, ছিল ওটা আমার কাছে। কোনো লেনদেন সংক্রান্ত আমরা দেখলাম ইডি একটা কাগজে লিখেছে, যেটা কোর্টের কাছে জমা দিয়েছে, সেটা হচ্ছে অনেক লেনদেন সংক্রান্ত বিষয় তথ্য পেয়েছে সেখানে। সেটা তো আপনি তো জানতেন। সেটা ইডি বলতে পারবে, সেটা এই মুহূর্তে আমি এখন বলতে পারবো না, তবে আমি ওটাকে রেখে দিয়েছিলাম, মেনটেন করেছিলাম। মেরুন ডায়েরিতে কি ছিল অভিজিৎ দাস তখন বলতে রাজি হননি, কিন্তু এখন ইডি দাবি করছে, অত্যন্ত চাঞ্চল্যকর দাবি, যে জ্যোতিপ্রিয় মল্লিকের আন্ডারে যিনি কাজ করতেন তার আত্মসহায়ক অভিজিৎ দাস এই জ্যোতিপ্রিয় মল্লিকের নাম করে বাজার থেকে টাকা তুলতেন তিনি, এবং পুরো টাকার লেনদেনের হদিশ ওই মেরুন ডায়েরিতে রয়েছে। অর্থাৎ রেশন দুর্নীতি মামলার প্রাণ ভোমরা কিন্তু ওই মেরুন ডায়েরি।